ক্রিকেট ও ফুটবলের আড়ালে প্রায় বিলুপ্তির পথে থাকা স্কোয়াশ খেলাকে নতুন করে প্রাণ দিতে সাহসী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। সেই লক্ষ্যে আগামী ২৬ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, অফিসার্স মেস এবং বসুন্ধরার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্কোয়াশ কোর্টে। বৃহস্পতিবার ২৪ জুলাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন ও মিট দ্য প্রেস। অনুষ্ঠানটি শুরু হয় মাইলস্টোন স্কুল ও কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা ও দোয়া মাহফিলের মাধ্যমে। ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়া থেকে আসছে ৮ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। এছাড়াও অংশ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় খেলোয়াড় শাহাদাত, রনি ও সুমন এবং সেনাবাহিনী ও বিকেএসপির উদীয়মান প্রতিভাবানরা। এবারই প্রথম স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গঠিত হয়েছে নারী স্কোয়াশ দল, যারা ইতোমধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নেপালে রৌপ্য পদক অর্জন করেছে। নারীদের WSF ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের মারজান, চাঁদনি, নাবিলা, উর্দু, মেঘনা, জুঁই, মানিকা ও পূজা রানী। প্রতিদ্বন্দ্বিতা করবেন মালয়েশিয়ার যমজ বোন ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের নারগুল রমজানজাদে। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসর GM কামরুল ইসলাম বলেন, নিজস্ব কোর্ট না থাকা ও সীমিত সম্পদের মাঝেও আমরা গত ৫ বছর ধরে বিলুপ্তপ্রায় স্কোয়াশকে পুনর্জন্ম দিতে সক্ষম হয়েছি। তিনি বনানীতে স্কোয়াশ কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল্লাহ আলম স্কোয়াশের উন্নয়নে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান গেমস বা SA গেমসের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। লক্ষ্য আন্তর্জাতিক মানে পদক পুনরুদ্ধার। স্কোয়াশকে গণমাধ্যম ও শিক্ষাগণে ছড়িয়ে দিতে ক্লাসরুম স্কোয়াশ নামে নতুন কার্যক্রম চালু করেছে ফেডারেশন, যার মাধ্যমে স্কুল কলেজে স্কোয়াশ পরিচিতি ও প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশে স্কোয়াশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আন্তর্জাতিক আয়োজন নিঃসন্দেহে যুগান্তকারী উদ্যোগ। ভারতের অংশ ও নারী দলের উত্থান ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ২৬ জুলাই দুপুর ১টা, সেনানিবাস স্কোয়াশ কমপ্লেক্স। সমাপনী ও পুরস্কার বিতরণী ২৯ জুলাই বিকেল ৪টে, এক স্থানে।